তখন তো কোনো কেউ বলে না যেটা আলেম মানুষ। হ্যাঁ, একটা টোটোতে কথা যা বলে একটু নিচে নামিয়ে দিলে ভালো হতো এটা। আচ্ছা দেখুন মা বোনেরা, আপনারা কথা কম বলবেন, এদের সঙ্গে বক্তব্য রাখা খুব মুশকিল, এরা খুব গল্প করে তো। হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন মা বোন প্রসঙ্গে, জাল মারা তো এবারাত শয়তান, মেয়েরা শয়তানের ফাঁদ। যে সবচাইতে মিথ্যা কথা হচ্ছে যেখানে চারটা মেয়ে আছে কথা বলে না, নাকি বলছেন? তো আমি আপনাদের কাছে অনুরোধ করব কেউ কথা বলবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين মা গো মা ও জননী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মা, আমার মা। মা গো মা ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মা, আমার মা। পেটে তুমি রাখলে মাগো বহু কষ্ট করে, তাই তো মাগো এসেছি মা এ ভব সংসারে, মা এ ভব সংসারে। তোমার পায়ের নিচে আমার বেহেশত, তোমার পায়ের নিচে আমার বেহেশত, বিশ্ব নবীর ঘোষণা মাগো মা ও জননী মা, জনম দুঃখী মা, মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মা, আমার মা। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের মাদ্রাসা বানাতের যোগ্যতম সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে দ্বীন, সামনের বসে থাকা ধর্মবিভাসু দিনদার ইমানদার মুসলমান ভাই সকল, আড়ালের মা ও বোনের আমার,
প্রশংসা মাত্রই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন। বলবেন কেন? এটা রেজিনগর থানা। এই রেজিনগর থানার সদর শহর হচ্ছে বেলডাঙ্গা। মা বহরমপুর, এটা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। ওই বহরমপুরে আমরা গেলেই দেখতে পাবো সেখানে একটা মেডিকেল হসপিটাল রয়েছে। সন্ধ্যেবেলায় গেলে দেখবেন ওই মেডিকেল হসপিটালের ছত্র ছায়ায় বাড়িঘর ছেড়ে কত মানুষ তার আপনজনদের ভর্তি করেছে। কেউ গাছতলায় বসে কাঁদছে, কেউ শুয়ে রয়েছে। জিজ্ঞাসা যদি করা হয়, ভাই কি ব্যাপার, তোমাকে এখানে দেখছি, বলবে আমার আব্বা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। কেউ বলবে আমার মাকে ভর্তি করা হয়েছে, আজ 18 দিন হয়ে গেল। কত মা বলবে আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে। ওই হসপিটালের ছত্র ছায়ায় কত মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করার জন্য বাড়িঘর ছেড়ে আপনজন ছেড়ে ওইখানে পড়ে রয়েছে। এই রকম বিপদ আমাদের কম বেশি সবারই লেগে রয়েছে। সেই তুলনায় আমরা যারা আজকে জালসায় এসেছি রে বোন, আল্লাহ আমাদের হেফাজত করুক। ওই রকম দুনিয়াবি বালা মুসিবত থেকে যেন আমাদের বাঁচিয়ে নেন। আমরা সুস্থ আছি, সবল আছি, ভালো আছি, তাই আজকের এই বানাতের জালসায় আমরা আসতে পেরেছি। এই জন্য একটু ছোট্ট করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরুদ দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্ধ্যের ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা খালার আমার, বোনেরা আমার, আমরা আল্লাহর নবীর বাল্য জীবনের ইতিহাসটা শুনেছি। নবী তিলে তিলে বড় হলেন। চাচা বিভিন্ন দেশ বিদেশে ব্যবসার কাজে নিয়ে যেতে লাগলেন। আল্লাহর নবীকে দেখে মা খাদিজা তার ব্যবসায় লাগার জন্য বলেছিলেন। বিশ্ব নবীর ব্যবহারে খাদিজা এত মুগ্ধ, শেষ পর্যন্ত বিয়ের পয়গাম দিলেন। আমার নবীর বয়স 40, আমার নবীর বয়স 25 বছর। 25 বছরের যুবক, বিধবা মেয়েটা 40 বছর বয়স। এর আগে খাদিজার 2টো বিয়ে হয়েছিল। এই খাদিজা ধনী মহিলা আল্লাহর নবীকে বিয়ের পয়গাম দিলেন। নবী বললেন, খাদিজা আমি ইয়াতীম, গরিব, আমি অসহায় মানুষ, পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই। তুমি ধনী মহিলা, তোমার মাল মাত্রা, জমি জায়গা, সয় সম্পত্তি, সর্বস্ব সব কিছু রয়েছে। আর যদি তুমি আমারে বিয়ে করো, মক্কার কাফেরেরা বলবে মুহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা
তোমার মাল মাত্রা জমি জায়গা যত যা কিছু রয়েছে ইসলামের জন্য যদি দান করে দাও তবে আমি তোমারে বিয়ে করতে রাজি রয়েছে। ওরে কাশীপুরের মায়েরা, আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য জগৎ জননী মা খাদিজা আরব ভূমিতে তথা মক্কা নগরে যতগুলো ধনী লোক ছিল সব চাইতে বেশি ধনী মহিলা, সম্ভ্রান্ত ধনী মহিলা, তার নাম খাদিজা আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য জীবনের সমস্ত ধন মাল ইসলামের জন্য দান করে দিয়েছিল। নবী যে জায়গায় ধ্যান করতেন ওই জায়গাটার নাম হেরা গুহা। যে হেরা গুহাতে হযরতে জিবরিল আমিন বারবার আল্লাহর নবীর কাছে কোরআনের ওহী নিয়ে এসেছেন, ওই হেরা গুহায় মা খাদিজা পায়ে হেঁটে হেঁটে, সেদিন বাটা কোম্পানির জুতো ছিল না, অজন্তার হাওয়াই ছিল না, মরুভূমি চেটিয়াল ময়দান, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন। হায়রে স্বামী স্ত্রী সম্পর্ক, স্বামী স্ত্রীর ভালোবাসা, বিশ্ব নবীর জন্য মা খাদিজা দুবেলা খাবার বয়ে নিয়ে যেতেন। মায়েরা আমার, এই ব্যবহারে মহান আল্লাহ এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন। একদিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন শোনো শোনো, এই রাস্তা দিয়ে যে মেয়েটা আমার নবীর জন্য খাবার নিয়ে যাবে আজকে আমার সালামটা তাকে জানিয়ে দিও। বাইরা কান করে শুনবেন, মা খাদিজা ওই হেরা গুহায় আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন। সামনে নবী মহান আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাওয়ার সময় হযরতে জিবরিল আমিন মা খাদিজাকে সালাম জানিয়েছিলেন। একজন আল্লাহর ফেরেশতা। বন্ধুরে আবার কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসেন, মা খাদিজা এই ভালোবাসার জন্য আল্লাহর ফেরেশতার তরফ থেকে সালাম পেলেন। সালাম জানিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জীবনে কখনো কোনোদিন আপনার কাছে কোনো মাল মাত্রা চেয়ে নেইনি। আমি আপনার কাছে দুটো জিনিস চেয়ে নেব, আপনি দেবেন কি বলেন, দেবেন কি বলেন? নবী বলেন, খাদিজা তুমি কি এমন জিনিস চাইছো যা আমি তোমাকে দিতে পারবো না? আমাদের গ্রাম বাংলার মায়েরা কোন ফেরিওয়ালা হকার কাপড় নিয়ে এলে, চুরিওয়ালা চুরি নিয়ে এলে পরে আমাদের মা বোনরা সেইগুলো চেয়ে বসে, জি। কিন্তু মা খাদিজা বলছেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে জীবনে কখনো কোনোদিন কোনো জিনিস আবদার করে চেয়ে নিইনি। আজকে আমি তিনটি জিনিস চেয়ে নেব, আপনি দেবেন কি বলেন, দেবেন কি বলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি এমন করে বলছো যে আমি তোমাকে দিতে পারবো না, বলো কি এমন জিনিস চাইছো? আল্লাহর নবীর হাতটা ধরে মা খাদিজা বলেছিলেন, ও আল্লাহর নবী, আমি খাদিজা যখন মারা যাব, যেদিন মারা যাব, বাজার থেকে নয়, শহর থেকে নয়, আপনার গায়ের পুরনো কাপড়টা দিয়ে যেন আমার কাফন পরানো হয়। মা খাদিজাকে আমার রাসূল পাঁজা মেরে ধরে চেপে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন।
মা খাদিজা আল্লাহর নবীকে আবার বললেন, ও আল্লাহর নবী, যখন আমাকে কবরে নামা হবে, আপনি আমার কবরে নেমে আপনার পবিত্র দুটো হাত দিয়ে আমার কাফনের বাঁধন তিনটা খুলে দেবেন। মায়েরা ভালো জানেন, মানুষ মারা গেলে জীবনের যে শেষ বস্ত্র সেটার নাম কাফন। বিনা সেলাইয়ের কাপড়, এটাতে কোনো সেলাই থাকে না। এই দিনটা ভাবতে হবে রে মা। অনেক বোনকে দেখি স্বামী পছন্দ করে শাড়ি নিয়ে এলে পছন্দ হয় না, কাপড় নিয়ে এলে পছন্দ হয় না, কথা কাটাকাটি হয়, বলে তুমি আবার কি জিনিস চেনো, তোমার কাছে দাম বেশি নেবে। আল্লাহর নবী বন্ধুরে আমার কেঁদে ফেললেন। মা খাদিজা আবার বলছেন, ও আল্লাহর নবী, সবাই যখন মাটি দিয়ে চলে যাবে, কেউ কবরে দাঁড়িয়ে থাকবে না, আপনি আমার কবরে একটু অপেক্ষা করবেন। হাদিসে বলা হয়েছে রে মা, আল্লাহর নবী যে বছর মা খাদিজাকে হারিয়ে দিলেন, সেই বছরটাকে দুঃখের বছর বলা হয়েছে। কি স্বামী স্ত্রী সম্পর্ক, এত অভাব গেছে। সুতির কাপড়ে চামড়ার ডাবটি, সেলাইয়ের পর সেলাই, আচালো জয় রুটি খোরমা খেজুর খেয়ে দিন কেটেছে। তবু তারা বলেনি যে আবুল কাসেমের বাপ, তোমার সংসারে সে সুখ পেলাম না। আর আমাদের মা বোনদের এত নিয়ামত পাওয়ার পরেও, এত বাড়ি গাড়ি থাকার পরেও, যদি তার স্বামী একটু অভাব দেয়, একটু অনটন হয়, তাহলে সেই দিন কথায় কথায় বলে ফেলে, তোমার কাছে আমি কোনোদিনই সুখ পেলাম না। সুবহানাল্লাহ। এই কথাটা কোন বোন যদি তার স্বামীকে বলে, তার স্বামী যদি কষ্ট পায়, আঘাত পায়, জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। মা খালার আমার, বোনের আমার, মহান আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে সব চাইতে দুটো জিনিস দামি, শুকর করা দিল আর জিকির করা জবান। আপনার ছেলে হোক, আপনার স্বামী হোক, যে টাকাটা বিদেশ থেকে কাজ করে এনে দেবে, সেটা যদি কোনো জান্নাতি মা, জান্নাতি বোন স্বামীর কাছ থেকে টাকাটা নিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ঘরে রাখে, তাহলে সে জান্নাতে, বন্ধুরে আমার, তার বাড়িতে রহমত নাজেল হবে, তার বাড়িতে বরকত হবে।